অনেক দিন যাবৎ বেকার ঘুরতাছি, কোনো চাকরি বাকরি নাই। কি আর করি, দেখি একটা চাকরি পত্রিকা কিনি, দেখি ছোটোখাটো কোনো চাকরি পাওয়া যায় কিনা। ভাই একটা চাকরি পত্রিকা দেন তো। কোন চাকরি পত্রিকাটা দিব ভাই? একটা দিলেই হবে ভাই, আপনার যেটা বেশি বিক্রি হয় সেটাই দেন। একটা শোরুমে চাকরি বিজ্ঞাপন আছে দেখি, ম্যানেজার পোস্টে। চাকরি তো ভালোই দেখা যায়, বেতনও তো ভালো, 20,000 টাকা। এখানে ফোন আর অ্যাড্রেস দেওয়া আছে। না, এখানে না বইসা যাই, অফিসে যাই, অফিসে গিয়ে দেখা করি, কথা বলে আসি, দেখি কি হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? স্যার একটা চাকরি পত্রিকা আপনাদের কোম্পানি একটা নিয়োগ দেখলাম, আপনাদের শোরুমে বলে ম্যানেজার লাগবে, তাই আসলাম একটু চাকরি ইন্টারভিউ দিতে। আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। আচ্ছা, তা আপনার শিক্ষাগত যোগ্যতা কি? স্যার আমি মাস্টার্স পাস, আমার চাকরি অভিজ্ঞতাও আছে। আচ্ছা, আপনি যেহেতু চলে আসছেন, তাহলে একটা কাজ করেন, আপনার সিভিটা দিয়ে যান, আমি দেখি কি করা যায়। আচ্ছা স্যার, ঠিক আছে। ও, আরেকটা বিষয়, বুঝিনি তো, শোরুমে চাকরি, তাও আবার ম্যানেজার পোস্টের, জামানতভাবে 50,000 টাকা দিতে হবে। অনেকে আবেদন করেছে, আপনার কথা ভালো লাগছে, তাই চাকরিটা আপনাকে দিতে চাই আমি। আর আপনি যদি আমাকে অগ্রিম টাকা দিতে পারেন, তাহলে আপনাকে আমি চাকরিটা দিয়ে দিব, কথা দিচ্ছি। স্যার বুঝেনি তো, 1 বছর যাবৎ বেকার, কোনো চাকরি বাকরি নাই, সংসার চলতে খুব কষ্ট হচ্ছে স্যার। আচ্ছা স্যার, চিন্তা করেন না স্যার, দেখি আজকে বিকেলের মধ্যে টাকা জোগাড় করতে পারি কি না। যদি পারি তাহলে আমি আপনার নাম্বারে টাকা পাঠা দিব না, আপনি বিকাশ নাম্বারটা আমাকে দিয়ে রাখেন, আর কালকে আমি এসে দেখা করবো না আপনার সাথে। স্যার ওই যে আপনার 50,000 টাকা নিয়ে এসেছি স্যার, আপনার টেবিলে রাখছি স্যার, অনেক কষ্ট করে জোগাড় করছি স্যার, আমার বউ গয়না সব বিক্রি করে দিচ্ছি স্যার, অনেক কষ্ট করে টাকা নিয়ে এসেছি স্যার, আমার চাকরিটা দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আপনি এখন যান, কালকে সময় মতো সকালে চলে আসেন, চাকরিটা হয়ে যাবে আপনার, যান। কী রে, অফিস দেখি বন্ধ, তালা দেওয়া, বুঝলাম না কি হইলো। স্যারের ফোন দিলাম, স্যার তো ফোনও রিসিভ করে না, কাহিনি কি? ওই যে একটা ভাই বসা আছে, তারা একটু জিজ্ঞাসা করি অফিসটা বন্ধ কেন। এই যে ভাই, এই অফিসটা বন্ধ কেন, আপনি কিছু জানেন ভাই? ভাই আমি সকাল থেকে এখানে বসে আছি ভাই, কালকে এখানে চাকরি ইন্টারভিউ দিয়ে গেছি শোরুমে ম্যানেজার পোস্টের জন্য। ভাই আমার দুধে দেওয়া 2টা গাভী বিক্রি কইরা আমি এখানে কালকে 50,000 টাকা জামানত দিয়ে গেছি ভাই, এখন যদি আমার চাকরিটা না হয় তাহলে তো আমি পুরো পথেই বসে যাবো ভাই। আপনি কি চাকরি বিজ্ঞাপন দেখে আইছিলেন? আপনিও 50,000 টাকা ক্যাশ দিয়ে গেছেন? ভাই আমি বিজ্ঞাপন দেখে আইছিলাম ভাই, আমিও 50,000 টাকা ক্যাশ দিয়ে গেছি কালকে ভাই, এখন ফোন দিই ফোন বন্ধ, অফিস বন্ধ ভাই, এখন আমি কি করুম ভাই কন? ভাই তাহলে আপনার আমি দুজনই প্রতারণার শিকার হয়ে গেলাম ভাই, আমার বউ গয়না বিক্রি করার টাকা ভাই, আমি এখন কেমনে বাড়ি যাব ভাই, আমি কিছুই বুঝতেছি না ভাই, কি করবো ভাই এখন? হ্যাঁ ভাই, এখন দুজনে একই অবস্থা ভাই, আমার একটাই মতো সম্বল ছিল ভাই, দুধে দেওয়া গাভীটা, এটাও বিক্রি করে দিছি ভাই, এখন তো বাড়ি যাওয়ার কোনো মুখ নেই ভাই, এখন দেখতেছি আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নাই আমার, এখন কি করবো আমি ভাই কন? কি কোন ভাই এগুলো, চলেন পুলিশের কাছে গিয়ে আমরা কেস করি ভাই, এই ছাড়া তো আর কোনো উপায় নাই, এই ছাড়া কোনো পথও নাই ভাই, চলেন। হ্যাঁ ভাই, তাই চলেন। দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যেই বলছি, এইভাবে হুটহাট নিয়োগ দেখেই যাচাই বাছাই না করেই নিজেদের সম্পদ বিলিয়ে দিবেন না, তাহলে কিন্তু এইভাবে পথে বসে কান্না করা ছাড়া আপনাদের আর কোনো উপায় নাই। তাই নিজেরা সচেতন হন, সজাগ থাকুন।